রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে আগুনে পড়েছে সমিল ও গাড়ির গ্যারেজ। নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। নিয়ন্ত্রণে আসে তাদের প্রায় 2 ঘন্টার চেষ্টায়। ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে দামি দামি গাড়ি। একে তো সমিলে সারি সারি গাছের গুড়ি কাঠ, তার পাশেই গাড়ির গ্যারেজ। আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি বেশি। খবর পেয়েই শুরুতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে একে একে যোগ দেয় আরও কয়েকটি। সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনটা লাগছিল পিছন থেকে, ঠিক ওখানে একটা সমিল আছে, ওটার পিছন থেকে লাগছে। সমিলে আগুন লাগার কারণে আগুনটা আরো খুব দ্রুত পুরো এই জায়গাটার মধ্যে আগুনটা ছড়া যায় আর কি। কিছু গাড়ি লক ছিল, আমরা গ্লাস ভেঙে গাড়ি দ্রুত 4-5টা গাড়ি আমরা বার করতে সক্ষম হই, আর বাকি গাড়িগুলো পুরো একদম কয়লা হয়ে গেছে। আমরা যে উৎসুক জনতা ছিল তাদের কারণে এখানে ফায়ার সার্ভিস দ্রুত সময় আসতে পারেনি, এবং তাদের জন্য বিশেষ করে প্রত্যেকটা মানুষ ভিডিও করতে থাকে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দাহ্য পদার্থের কারণেই আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়েছে। কেমিক্যালের ড্রাম হয়তো বাস্ট হয়েছে, এরকম আমরা একটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি, আর ওটার কারণেই আপনার চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। 9টি ইউনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 2 ঘন্টার মধ্যে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে তাদের। এই যে এখানে আমার 2টা গাড়ি ছিল, জিপ গাড়ি, আমার গাড়িগুলো পড়তেছে, আমি কিছু করতে পারিনি। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিছু নাই, আমার সব শেষ। ওয়ার্কশপে মনে করেন সবগুলো, কিন্তু আমাদের এখানে কোয়ালিটি গাড়ি থাকে, সব 10-12 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে অলরেডি। আমার ওয়ার্কশপের ভিতরে 6টা গাড়ি ছিল, 6টা গাড়ি একদম মাটির সাথে মিশে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি, এতে কেউ হতাহত হওয়ারও খবর মেলেনি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।